হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতে পারতেছেন আমাদের মাঝে উপস্থিত হতে যাচ্ছে বাংলাদেশের মধ্যে সবথেকে সুদর্শন পুরুষ। যেই পুরুষ আমাদের সারা বাংলাদেশের মধ্যে হাজারো মেয়েদের ক্রাশ এবং হাজারো মেয়েদের মন কেড়ে নিয়েছে, আমাদের এই সুদর্শন পুরুষ। এবার আসুন আমরা বাংলাদেশের মধ্যে সবথেকে যে সুদর্শন পুরুষ, সেই পুরুষের থেকে আমরা কিছু ইন্টারভিউ নিতে যাচ্ছি। আসুন আমার সাথে। আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের মধ্যে সবথেকে সুদর্শন পুরুষ। এবার আমরা সুদর্শন পুরুষকে জিজ্ঞাসাবাদ করতে যাচ্ছি, সে কি আসলে সুদর্শন পুরুষ? বাংলাদেশের সমস্ত মেয়েরা তার জন্য কেন এত ক্রাশ এবং কেন তাকে এত পছন্দ করে, কেন তাকে সুদর্শন পুরুষ বলে গণ্য করে? আপনাকে যে বাংলাদেশের মধ্যে সবথেকে সুদর্শন পুরুষ বলে মেয়েরা দাবি করে, আপনি কি সত্যি বাংলাদেশের মধ্যে সবথেকে সুদর্শন পুরুষ? জি জি, এই যে দেখতে পাচ্ছেন আমার হাতের যে ঘড়ি, এই ঘড়িটা রোলেক্স, 3 কোটি টাকা দাম। এই যে মালাটা দেখতে পাচ্ছেন সুইজারল্যান্ড থেকে আনা, এই মালাটার দাম মিনিমাম 7 কোটি টাকা। এই যে দেখতে পাচ্ছেন এটা ছোট ছোট ডায়মন্ড দিয়ে বানানো, ঠিক আছে। এই ডায়মন্ডের এই চেনটার দাম 27 কোটি টাকা। এই যে দেখতে পাচ্ছেন এটা স্পেশাল ভাবে আমাকে গিফট করেছে ইউরোপ থেকে, বুঝতে পারছেন। এই জন্যই কি আপনি আপনার নিজেকে সুদর্শন পুরুষ বলে দাবি করেন? জি 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 জি, আচ্ছা, এই যে আপনাকে যে বাংলাদেশের সুদর্শন পুরুষ বলে মেয়েরা দাবি করে, আপনি কি সত্যি সুদর্শন পুরুষ? হ্যাঁ অবশ্যই। এখন মেয়েরা যে সুদর্শন পুরুষ বলে কেন দাবি করতেছে আপনাকে? আপনার ভিতরে কি আছে? এই যে বডি ফিটনেস, চেহারা, মাশাআল্লাহ। এই যে বিভিন্ন ইউটিউবাররা, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা, টিকটকাররা যে বলে এই যে আপনার নাই, এই ক্ষেত্রে আপনি কি বলতে চান? আরাম দাদা নাই, তুই কি খুলে দেখছা?